হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলুন অষ্টমীর জন্য আজ একটা নিরামিষ আলুর দমের রেসিপি দেখে নিই। ঝাল ঝাল লাল লাল আলুর দমটা অনেক খেয়েছেন। আজকের আলুর দমটা না হয় একটু ক্রিমি ক্রিমি, একটু অন্যরকম হোক। তো এটা বানানোর জন্য প্রথমে আলুগুলোকে কেটে নেব ডুমো ডুমো করে। যতই অষ্টমীর দিন বিভিন্ন রকমের খাবার, পনির এসব খান না কেন, লুচি দিয়ে কিন্তু আলুর দমটাই বেশি ভালো যায়। তো আলুগুলোকে এইভাবে ডুমো ডুমো করে কাটা হয়ে গেলে একটা বোল নিয়ে আলুগুলোকে আমি অল্প একটু নুন, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণের জন্য মাখিয়ে রাখবো, যাতে আলুর মধ্যে একটু নুন আর ঝালটা ঢুকে যায় আর কি। এটা হচ্ছে হাতে লঙ্কা গুঁড়ো না লাগানোর জাপানি টেকনিক। যাই হোক, এবার ওটাকে সাইড করে রেখে আমি একটু ক্যাপসিকাম আর একটা গোটা টমেটো ছোটো ছোটো করে কেটে নেব। যেহেতু এটা নিরামিষ হচ্ছে, এখানে তো পেঁয়াজ রসুন দেওয়া যাবে না, তাই আমি একটু ক্যাপসিকাম ইউজ করছি, যাতে একটু ফ্লেভার আর একটু কালার হয়। নর্মালি আলুর দমে, নিরামিষ আলুর দমে বিশেষ করে টমেটোটা বেটে দিলে বেশি ভালো খেতে হয়, কিন্তু যেহেতু এখানে আমি একটা ক্রিমি আলুর দম বানাচ্ছি, তাই এখানে আমি টমেটোটা গোটাই দেব, যাতে টমেটোর ফ্লেভারটা বেশি না এসে আমার অন্য মশলার ফ্লেভারগুলো আলুর দমে বেশি করে পাওয়া যায়। আর লাগবে এক বাটি টক দই। এই টক দইটার মধ্যে আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আমি আগেও বলেছি, টক দই কিন্তু ফ্রিজ থেকে বার করে সরাসরি কখনোই রান্নায় দেবেন না, তাহলে কিন্তু দই ফেটে যাবে। কিছুক্ষণ রেখে রুম টেম্পারেচারে এলে তবেই কিন্তু টক দই রান্নায় দেবেন। আর দইয়ের সাথে মশলাগুলো এভাবে মিশিয়ে নিলে সেটা কিন্তু ফাটার চান্স একেবারেই থাকবে না। আর একটু মশলা আমি বানিয়েছি, সেটা হলো পোস্ত, চালমগজ আর কয়েকটা কাজু বাদাম দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। চিন্তা করবেন না, সমস্ত ইনগ্রেডিয়েন্টস আমি ডেসক্রিপশন বক্সে মেজারমেন্ট সহ লিখে দিয়েছি। এরপর কড়াইতে একটুখানি সর্ষের তেল নিয়ে সেটা গরম হলে ওই যে নুন হলুদ মাখানো আলুগুলো ছিল, ওইগুলোকে ভালো করে ভেজে নেব। এই সময় রান্নাঘরে কাউকে আসতে দেবেন না, কারণ লঙ্কা গুঁড়ো দেওয়া আলু তেলে পড়ার পরেই এমন ঝাঁঝ হবে না। আলুগুলোকে ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। এখানে মশলা তো সব রেডিই আছে। আমি ওই মশলাগুলো ছাড়াও আর 2 চামচ আদা বাটাও এই রান্নাটায় ইউজ করব। যেহেতু আদা আমার আগে থেকেই বাটা থাকে, তাই সেটা আমি আগে আর ক্যামেরায় দেখাইনি। যদি পসিবল হয় আলুর দমের জন্য একটু ভালো মানের আলু ব্যবহার করবেন, তাহলে কিন্তু আলুর দমের স্বাদটা আরও ভালো হবে। দেখতে পাচ্ছেন আলুগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আলুগুলোকে আমি তুলে নেব। আপনারা এবছর অষ্টমীতে কী মেনু ভেবে রেখেছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কি ছোলার ডাল দিয়ে লুচি খেতে ভালো লাগে, নাকি আলুর দম দিয়ে? অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আলুগুলো তুলে রাখার পর এই তেলেই আমি বাকি রান্নাটা করে নেব, কারণ আর তেল দেওয়ার কোনো মানে হয় না। এখানে আমি একটুখানি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি আর একটু কারি পাতাও দিয়েছি। যদি হিং থাকে এখানে কিন্তু হিংও দিতে পারেন। আমার কাছে হিংটা শেষ হয়ে গিয়েছিল তাই হিং দিইনি। ফোড়নটা ভালোভাবে নাড়াচাড়া করে এরপর আমি ওই কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেব। ক্যাপসিকামগুলো একটু ভাজা ভাজা করব। ক্যাপসিকামগুলো ভাজা ভাজা হয়ে গেলে কেটে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেব। আর টমেটোগুলো যতক্ষণ পর্যন্ত না নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত এগুলোকে ভাজতে থাকবো। যদি আপনারাও আমার মতো ইমপেশেন্ট সোল হয়ে থাকেন তাহলে এখানে নুন দিয়ে দেবেন একটুখানি, টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখতে পাচ্ছেন টমেটো ক্যাপসিকাম আমাদের নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো, ছোট চামচে 2 চামচ আদা বাটা। আদাটা দেওয়া হলে আদাটাকে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব, যাতে আদার কোনো গন্ধ বা ব্যাড ওডর রান্নার মধ্যে না আসে। মশলা তো আমাদের রেডি করাই আছে। এরপর একটা একটা করে মশলা এতে দিতে থাকবো আর সেগুলো কষাতে থাকবো ভালো করে। আদাটা আমার ভাজা হয়ে গেছে। এরপর ওই যে টক দইতে মশলাগুলো দিয়ে রেখেছিলাম ওই মশলার মিশ্রণটা আমি এখানে দিয়ে দেব। এতটুকুও নষ্ট করবেন না কিন্তু, ওই মশলার বাটিটা ধুয়ে বাকি জলটাও এর মধ্যে আমি ভালো করে দিয়ে দেব, যাতে সব মশলাটা এখানে আসে। এরপর এটাকে ভালো করে কষানো হবে। যেহেতু না রান্নাটা নিরামিষ তাই মশলাটা একটু সময় নিয়ে কষাতে ভুলবেন না। যতক্ষণ সময় পর্যন্ত মশলা কষাবেন ততই কিন্তু রান্নার স্বাদ ভালো হবে। যদি মশলা কষানোর সময় আপনাদের মনে হয় যে মশলায় জল কম হয়ে গেছে তাহলে 1 থেকে 2 চামচ জল দিয়ে আবার কষাতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত এটা থেকে তেল বের হয়ে আসছে। আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এরপর আমি পোস্ত, কাজু বাদাম আর চালমগজের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব। মশলা ভালো করে কষানোর পরেই এটা দেবেন, কারণ পোস্ত আর কাজু বাদাম দুটোই কিন্তু খুব তাড়াতাড়ি কড়ার সাথে ধরে যায়। তাই এটাকে আর বেশি কষানোর দরকার নেই। একটুখানি গরম হয়ে গেলেই আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব আর একটু জল দিয়ে দেব। দেখছেন গ্রেভিটা কি সুন্দর ক্রিমি হয়েছে। জল দিয়ে ওই যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো ছিল ওইগুলোকে এবার দিয়ে দেব। এটাকে আর কষানোর বেশি দরকার নেই, কারণ আলু তো আমাদের আগে থেকেই ভাজা আছে আর মশলাও কষানো হয়ে গেছে। এবার এই জলটা ফুটে যাওয়ার পর্যন্ত গ্যাসটাকে বাড়িয়ে রাখবো, তারপর ঢাকা দিয়ে আলুগুলোকে সিদ্ধ হতে দেবো। তখন গ্যাসের ফ্লেমটা কম করে দেব। যতক্ষণ এই আলুগুলো সিদ্ধ হচ্ছে
চলুন কয়েকটা লুচি ভেজে নেওয়া যাক। আলুর দম হচ্ছে আর লুচি হবে না তাও কি কখনো হয়? লুচি আর আলুর দম কিন্তু একটা ইন্টারন্যাশনাল কম্বিনেশন। তাছাড়া আর একটা লুচির কম্বিনেশন আছে, তা হলো ছোলার ডাল। নারকেল দিয়ে মিষ্টি মিষ্টি ছোলার ডাল আর এই ঝাল ঝাল ক্রিমি ক্রিমি আলুর দম অষ্টমীতে কিন্তু একেবারে জমিয়ে দেবে। আচ্ছা, আপনারা কি অষ্টমীর দিন কচুরি বা ডালপুরি খেতে ভালোবাসেন নাকি প্লেন লুচি? আমার কিন্তু মনে হয় এই প্লেন লুচিটাই বেশি সুস্বাদু হবে। তো লুচি রেডি হয়ে গেছে, চলুন একবার আলুর দমটা দেখে আসি। আলু তো প্রায় সিদ্ধ হয়েই গেছে। ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। জানি জানি ধনেপাতা এখন সিজনে নেই, দুর্গাপুজো বলে কথা, একটু আনসিজনাল জিনিসও তো খেতে হবে। একটু স্পেশাল করার জন্য ধনেপাতা দিয়ে দিলাম। গ্রেভিটা ঠিক হয়ে গেছে, একদম ক্রিমি হয়ে গেছে। এবার আমি নামিয়ে গরম গরম লুচির সাথে গরম গরম আলুর দম সার্ভ করব। এরকম আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন। আর অষ্টমীটা কিভাবে কাটালেন কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। শুভ শারদিয়া আপনাদের সকলকে।